তো হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটি আমি আমার ছাদ বাগানে দুটি আঙুর গাছ রোপণ করলাম। তো ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে তুলে ধরব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি নার্সারি থেকে দুটোই গাছ অর্ডার করেছিলাম, আঙুর গাছ। তো গাছ দুটি অনলাইনের মাধ্যমে কোরিয়ার মাধ্যমে আমার কাছে পৌঁছে দিয়েছে। তো এখন প্যাকেটটি খুলে দেখা যাক গাছ দুটি কেমন এসে। তো মোটামুটি গাছ দুটো সুস্থ সবল আমার কাছে পৌঁছে দিয়েছে। তো গাছগুলি 4-5 দিন প্যাকেটের মধ্যে থাকায় ঝিমিয়ে গিয়েছে। তো এই দুটিকে এখন 1 সপ্তাহ ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে। ফিরে এলাম 1 সপ্তাহ পরে। তো গাছ দুটি এখন রোপণ করার জন্য রেডি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর শেকড় হয়েছে। নার্সারিতে চারা গাছ তৈরি করতে যে মাটি তৈরি করে, সে মাটিতে বালির ভাগ এবং ভার্মি কম্পোস্টের ভাগ বেশি দেয়। এতে মাটি ঝুরঝুরে হয় এবং শেকড় সুন্দর হয়। দেখুন বন্ধুরা, কত সুন্দর শেকড়গুলি। তো এখানে বলতে না বলতে দেখুন বন্ধুরা, একটু ঢিলা দিতেই মাটিগুলো সেরে যাচ্ছে। তো এখন আমি এইভাবে রোপণ করে দেবো সাবধানে। এবং রোপণ করার পরে একটু জল দিয়ে দেবো। তো বন্ধুরা, এটি ভ্যালেট জাতের আঙুর। এদিকে আরেকটা আঙুরের চারা, এটি লোরাস জাতের। তো এটিকেও রোপণ করে দেবো। তো বন্ধুরা, সাবধানে এখানে পলিথিনটিকে ছিঁড়ে দিতে হবে, মানে একটু উল্টো পাল্টা করলেই গাছের গোড়া থেকে মাটি ছেড়ে দেবে। তো দেখুন বন্ধুরা, বলতে না বলতে এটিও কী অবস্থা হচ্ছে, মোটে ধরতেই পারছি না। তো কত সুন্দর শেকড়। তো বন্ধুরা, এটিও আলাদা ট্রেতে রোপণ করে দেবো এবং রোপণ করার পরে জল দিয়ে ভালো করে ভিজিয়ে দেবো। তো বন্ধুরা, 2 দিন পরে দেখুন একটু রোদে হালকা হালকা পাতা পড়ে গেছে। এটি স্বাভাবিক ব্যাপার। তো বন্ধুরা, এই দুটি আঙুর গাছ আমি এবছর আমার ছাদ বাগানে রোপণ করলাম, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, পরবর্তীতে আঙুর গাছের স্টেপ বাই স্টেপ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।